এই মেয়েটি শহরের সবচেয়ে মোটা মেয়ে। তার এই মোটাত্বের কারণে তার হাজবেন্ড অন্য একটি মেয়ের সাথে পরকীয়া জড়িয়েছে। অন্যদিকে স্বর্গ রাজ্যের সবচেয়ে শক্তিশালী মেয়ে সুমি, যে কিনা ড্রাগনকে পরাজিত করে পৃথিবীতে ঘোরার উদ্দেশ্যে বের হয়ে পড়ে, কিন্তু দুর্ঘটনাবশত তার আত্মা মোটা মেয়ের শরীরে ঢুকে পড়ে। সেটা কিছুতেই মানতে পারছিল না। তখনই মোটা মেয়ের বাচ্চা এসে জানায় তাদের রাজ্যে একটি প্রতিযোগিতা হতে চলেছে। মেয়েটি সিদ্ধান্ত নেয় নিজের শক্তি পরীক্ষা করার জন্য সে এখানে অংশগ্রহণ করবে। তাই বাচ্চাটিকে জানায় এই 10 দিন কেউ যাতে রুমের মধ্যে প্রবেশ করতে না পারে। ছেলেটিও তাই করে। মেয়েটি কসরত করতে শুরু করে। আর ঠিক 10 দিন পরেই প্রতিযোগিতার দিন চলে আসে। সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। তখনই মেয়েটি ওখানে উপস্থিত হয়। তার রূপ যৌবন দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই তলোয়ারের মাধ্যমে পাথরটি কাটার চেষ্টা চালাচ্ছিল। মেয়েটি হাতে তুলে নেয় একটি লাঠি আর এক ঝটকায় পাথর কেটে ফেলে। তারপর দ্বিতীয় ধাপ আসে, যেখানে সৈনিকদের সাথে লড়াই করতে হবে। যেখানে এগিয়ে আসে একটি মেয়ে আর সৈনিকদের সাথে লড়াই করতে থাকে। দ্বিতীয় পর্যায়ে আসে সুমি। সে সামনে অস্ত্রশস্ত্র সারাই সৈনিকদের সাথে লড়াই করতে থাকে। তার হাতের ইশারায় সৈনিকটা কুপকাত। তারপর তৃতীয় লড়াই আগেই ওই মেয়েটা হিংসাত্মকভাবে সুমিকে বলতে থাকে, তুমি হয়তো দুর্নীতি করেছো। মেয়েটা হাতে তুলে নেয় ওই লাঠি আর একটা বাড়িতেই কাঁধে, আর সাথে সাথে মেয়েটা হাঁটু করে বসে পড়ে আর বলে, তোমার কি মনে হচ্ছে এবার আমি দুর্নীতি করেছি? তারপর তৃতীয় লড়াই, যেখানে অনেকগুলো তলোয়ারকে কন্ট্রোল করতে হবে। এক এক করে সবাই আসে, নিজেদের দক্ষতা দেখাতে থাকে। একজন ব্যর্থ হয়। তারপর আসে মেয়েটির পালা। ছোট্ট বাচ্চাটি মনে করে মেয়েটি পারবে না, আর সৈনিকরা তাকে একটি জিনিস দেয়। মেয়েটি কিছু না ভেবে জিনিসটা নিয়ে নেয় আর সবার সামনে উড়ে উড়ে উপস্থিত হয়। আর নিজের দক্ষতার মাধ্যমে সবার সামনে তলোয়ারটাকে এমনভাবে উপস্থিত করে যেটা দেখে সবাই অবাক আর বুঝতে পারে এটা স্বর্গের দেবী।